কি ব্যাপার, আজকে আবার কার নামে নালিশ করতে এসেছেন? নালিশ না, প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাব? আচ্ছা শুনবো, কি সেই প্রস্তাব? তার আগে বলেন, চা খাবেন? না, চা খাবো না, সরকারি অফিসের চা ভালো হয় না। এই যে মুখের উপর না করে দিলেন, কিভাবে পারেন এত সরলভাবে বলে দিতে? আচ্ছা বলুন, কি প্রস্তাব আপনার? বিবাহের প্রস্তাব। বাহ, আমার মারে আপনার কথা বলছি, সে রাজি আছে। এক্সকিউজ মি, সে রাজি আছে মানে কিসে রাজি আছে? আপনার সাথে আমার বিবাহে মায়ের কোনো আপত্তি নেই, আমারও নেই। আপনি তো দেখি, আপনি কিসব উল্টাপাল্টা কথা বলছেন। আমি হিসাব মিলাই ফেলাইছি, আপনারে বিয়ে করলে আমার গাছদের কেউ কিচ্ছু বলতে পারবে না। এই জন্য আপনার সাথে আমার দেখা হয়েছে, উপরের ইশারা আমি বুঝে ফেলাইছি। আপনি কিচ্ছু বোঝেন নাই। আপনার সাথে আমি শুধুমাত্র একটা দিন ঘুরেছি বলে আপনি মনে করলেন এটা প্রেম। এখন তো মনে হচ্ছে আপনাকে পাত্তা দেওয়া আমার উচিত হয়নি। যান, বের হয়ে যান। চলে যাবো? মারে কি বলবো তাইলে? আপনার যা খুশি বলেন, শুধু আপনি আর কখনো আমার অফিসে আসবেন না। এখন তো দেখছি আপনার মাথায় সামান্য গন্ডগোল না, আপনার পুরো মাথায় নষ্ট। জাস্ট গেট লস্ট। বসে আছেন কেন? আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে যেতে বলেছি, যান। পারলেন না, অতীত আর বর্তমানের মধ্যে কোনটা জরুরি সেটা বাছাই করতে পারলেন না। আরে এত বারবার ফোন দিচ্ছিস কেন? আমি তো আসতেছি 2 ঘন্টার মধ্যে, রাখ। আরে এখনো গাছে দড়ি দাস না, একটা গাছে যদি এত সময় দাস তাহলে বাকি গাছগুলো কাটবো কখন? তাড়াতাড়ি কর। আরে আমি বলতেছি, তার আমি বই করতেছি, ও দড়িটা বেঁধে রেখ। কি করতেছেন আপনারা? মাছ ধরতেছি, দেখেন না আমি গাছ কাটতেছি, জানি দেখতে জান। বাহ, ভাইজান তো মনে হয় খুব রসিক। রসিক মানুষ আমার 2 চক্ষের বিষ, দেখলে বানাইতে মন চায়। এই মেয়ে, এগুলো আপনি কি কইতেছেন? কাজের সময় ডিস্টার্ব করেন না ভাই, জানতো। কি করতেছি বুঝোস না? তোর কত বড় সাহস, তুই গাছ কাটতেছস? তোর আজকে ভবের পিড়েন পিড়াম ঘাড়া। বাস কই? এই ভাই, এটা কেন পাগল? গাছের লোক কিন্তু কথা কয়। এ কস কি? গাছ কাটবি? এদিকে আয়। এই, লাগাও, এই, খাড়া, খাড়া, এই, 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 আসবি না। এদিকে আয়। তুই গাছ কাটতেছ তো কত বড় সাহস? আয় এদিকে। এই, দাঁড়া। এই। তোর বাপে আমারে দিছে কিছু কিছু পাইছি? আমার মুখে মুখে তর্ক করস, তোরে বিয়ে করে আমি কি পাইছি? আবার চোখ গরম করে দেখাস। আজকে তোরে কিরে বাবা, তুই এখনো ঘুমাস নাই? ঘুম আসতেছে না মা? কেমনে ঘুম আসবো? তোর পিঠে হাত বুলাই না দিলে তোর ঘুম আসবো? আইসো। কি হয়েছে শোনা? এত অস্থির কেন? মনার জন্য অস্থির লাগতেছে মা। কার জন্য? বৌমার জন্য? কি হয়েছে তার? মোনা অতীতের একটা চক্রে আটকে আছে মা। সে জানে এই চক্রে আটকে থাকাটা তার জন্য ভয়ানক, কিন্তু তারপরও সে সেই চক্র থেকে বাইর হতে চাইতেছে না। ও যদি নিজের থেকে বাইর হইতে না চায়, তুই তারে বাইর ফিরে আনবি কেমনে? তো আমি কিন্তু এত কথা বুঝি না বাবা। তুই থাকতে আমার বৌমার জানি কোনো ক্ষতি না হয়। আমি তো সেই চেষ্টাই করতেছিলাম, কিন্তু সে তো কি সে? আজকে মোনার অফিসে গিয়া তার বিয়ের প্রস্তাব দিচ্ছি। সে অনেক রাগ করছে, আমার অফিস থেকে বাইর করে দিচ্ছে। ঠিক করছে। কি কও মা? ঠিকই কই, তো আসলে বুদ্ধি শুদ্ধি কম। আমার বৌমা হলো একটা সরকারি অফিসার। তুই যদি তারে অফিসে গিয়ে বিয়ার প্রস্তাব দেস, তাহলে কি মানা যায়? একটা মান সম্মান আছে না? মা, শুন রে বাবা, মেয়ে মানুষ হলে প্রজাপতির মতন, তারে আদর দিয়া সম্মান দিয়া রাখতে হয়। প্রজাপতির শরীর যেমন নরম হয়, শক্ত করে ধরতে গেলে আর বাঁচান যায় না,
মেয়ে মানুষের মনও তেমন, তারে কিছু বলতে গেলে একটু ভাবনা চিন্তা করে বলতে হয়, তা না হলে তারা মনে খুব কষ্ট পায় রে বাপ। তাহলে এখন আমি কি করব মা? তোর প্রথম কাজ হইল আমার বৌমার কাছ থেকে মাপ চাইবি। এখন তুই কেমনে মাপ নিবি সেটা বুদ্ধি বিবেচনা করে বাইর কর। তোমার সাথে নিয়ে যেতে পারলে কত ভালো হতো, তাই না মা? আপনি আপনি আমার বাসা ছিলেন কিভাবে, আর আপনি আমার বাসা আসছেন কেন? আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। ও, আমার মা বলছে আমার প্রথম কাজ তার বৌমার কাছে ক্ষমা চাওয়া। বৌমা? আপনারা মা ছেলে? মুরব্বী মানুষ তো আদর করে বৌমা বলে ফেলছে। তাছাড়া আমিও বুঝতে পারছি আপনার অফিসে গিয়ে ওইভাবে আপনার ওই কথাটা বলা উচিত হয় নাই। আমি লজ্জিত। এখন আপনি যদি আমার ক্ষমা না করেন আমার মায়ের মনে কষ্ট লাগবে, মাফ করে দেন না। ঠিক আছে, এত করে বলতে হবে না। আসলে আমিও সেদিন একটু বেশিই বলে ফেলেছি। মাথায় সিট থাকা একজনের এত কথা ধরলে তো চলে না। তাইলে আড়ি ভাঙেন, কি? আড়ি ভাঙেন। আরই ভাঙলাম। বসুন, আমার বাসায় প্রথমবারের মতন এসেছেন আপনি। আপনাকে এক কাপ চা বানিয়ে খাওয়াই। আপনার ওই স্পেশাল চায়ের মতন এত ভালো চা আমি বানাতে পারি না, তবে তো খারাপও বানাই না। বসুন। সরি, আমি কিন্তু রং চা বানিয়ে কাকা কি খুঁজেন? খুঁজতাছি, এইখানেই তো ছিল। কি খুঁজেন? কিছু হারাইছে? আচ্ছা, বলছি এইখানে একটা অর্জুন গাছ ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু কাইটা ফেলাইছে। আচ্ছা, ওখানে একটা বয়রা গাছ তো ছিল না? সেটাও কাইটা ফেলাইছে কাকা। কও কি বাজান, সব ঔষধি গাছগুলো এইরকম কাইটে ফেলাইছে? তাহলে আমি ওষুধ বানাবো কেমনি? মানুষ বাঁচবে কেমনি? সময় খারাপ তো, মানুষ এখন শুধু গাছের ফল খায় না, গাছও খায় ফেলে। সব গাছ যদি কাইটে হালায় আমি ওষুধ বানাবো কেমনি? মানুষই বা বাঁচবে কেমনি? গাছপালা যদি না থাকে, অক্সিজেন থাকবে না, মানুষ বাঁচবে না, সব তো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আরে আপা, হুম? এই যে আপনার পানি, আর এই যে হেড অফিস থেকে এই চিঠিটা আসছে। ও, শোয়েব। জি আপা। আচ্ছা, ওই যে জাহিদ সাহেব লোকটা আছে না, তাকে তোমার কেমন মনে হয়? মানে বুঝি নাই আপা। মানে ওই লোকটার সম্পর্কে তুমি কতটুকু জানো? তেমন কিছু জানি না আপা, ওই পাশের গ্রামের হিসাবে হালকা পাতলা চিনি। তো লোকটার মাথায় যে গন্ডগোল আছে
এটা ওই দিনই দিনেশ স্যারের কাছ থেকে শুনছি। কেন আপা, কোনো ঝামেলা হয়েছে? না, তেমন কিছু না। আসলে লোকটা যখনই আমার সামনে আসে আমার লোকটাকে স্বাভাবিক মানুষ বলে মনে হয় না। মানে আমি জানি না আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি কিনা, লোকটা একটু অন্য রকম। মাঝে মাঝে তাকে দেখলে মনে হয় সে খুবই সরল, বোকা প্রকৃতির। আবার মাঝে মাঝে তাকে দেখলে মনে হয় তার দৃষ্টি অনেক গভীর। এটা আপনি ঠিক বলছেন আপা। শালার, সরি আপা, মানে আসলে ওই লোকটার চোখে না কি যেন আছে, তাকালে মনে হয় কি পুরো অন্তরে সব কিছু করে ফেলতেছে। আচ্ছা শোয়েব, তুমি আমার একটা কাজ করে দিও তো। কি আপা? দীনেশ বাবুর থেকে ওই লোকটার ঠিকানাটা আমাকে একটু এনে দিও। ওই লোকটার ঠিকানা দিয়ে আপনি কি করবেন? শোয়েব, সরি আপা। জাহিদ, জাহিদ বাড়িতে আছেন? জাহিদ, কেউ আছেন বাড়িতে? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মোনা? জি, আপনি? আমি জাহিদের নানি হই। ওর নানি আর আমি আপনার দুই বোন। আচ্ছা, জাহিদ কি বাড়িতে নেই? না, ও বাড়িতে নাই। তাই আপনি যে আসবেন ওইটা আমার বলে গেছে। উনি জানতেন আমি আসবো? সেই রকমই তো বলে গেল। আপনি বসেন। না না, আমি বসবো না। আমি আসলে ওনার একটা জিনিস ফেরত দিতে এসেছিলাম। আচ্ছা, ওনার মা কি বাড়িতে আছেন? ওর মা থাকবো কেমনে? ওর মা তো সেই করোনা ব্যারামের সময় মরে গেছে। জি। মা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই তো ছেলেটার মাথায় গন্ডগোল শুরু হলো। আর ওর বাপ তো ও ছোট থাকতে ওর বুঝার আগেই মারা গেছিল। দুনিয়াতে ওরা মা ছেলে ছাড়া আপন আর কেউ আসছিল না। অনেক মা ভক্ত ছিল ছেলেটা। এত বড় ছেলে তাও মায়ের হাত ছাড়া ভাত খাইতে পারে না, মায়ের জড়াইয়া না তোরা ঘুমাইতে পারে না। প্রতিদিন মায়ের পা ধুইয়া দিত নিজ হাতে। আর কইতো জাপানে নাকি স্কুলে বাচ্চাদেরকে এইভাবে মায়ের সম্মান করা শিখায়। মা যদি এতটুকু আঘাত পাইতো তাইলে পোলায় কান্দা ঘর বাসাইয়া দিত। মায়ের জন্য এইরকম ভালোবাসা কয়জনের আছে কোন? সেই মারেও ধরে রাখতে পারলো না। করোনার সময় অক্সিজেনের অভাবে সেই মারেও বাঁচাইতে পারে নাই। এরপর একদিন সকালে উঠে দেখি ওই গাছ আছে না ওইখানে মোটা একটা, ওই গাছের সঙ্গে একলা একলা কথা কইতেছে। আমি কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম। কয় কি, এই গাছ, তোমরা যে মানুষের এত ফিরে ফিরে অক্সিজেন দাও, মানুষকে তোমাদের দাম দেয়? তারপর থেকে দেখি সব সময় গাছগুলোকে কথা কয়। ওগুলো যদি কেমন হয়ে গেল, গাছের লগে কথা কয় একলা একলা, তারপর গাছে করে লইয়া সালিশ বসায়, তারপর সেটা খাইতে দিলে খাওয়ানোর সময় একলা একলা কি জানি আলাপ করে। মনে হয় যেন ওর মায়ের লগে আলাপ করতেছে, কথা কইতেছে। আপনারা ওনাকে ডক্টরের কাছে নিয়ে যাননি? কে নিয়ে যাইব কও?
আমি বুড়া মানুষ, এই কোনো মতে সাইডটা রান্না দিই, এইটা কোনো সময় মন চাইলে খায়, আর তো খায় না। মায়া লাগে, মায়া, কিন্তু কি করব ক? ওনাকে এখন কোথায় পাওয়া যাবে বলতে পারেন? সেইটা তো কইতে পারবো না বোন, তবে সে কোথায় আছে সে তো বললো এইটা আপনার জানা আছে। আপনার একটা কথা কই বলি? বলেন। মানুষের ডরে তো কাউরে কিছু কইতে পারি না, এমনিতেই মানুষের পোলা ডরে পাগল কয়। আমার মনে হয় কি পোলাটার উপরে কিছু ভর করছে, মাঝে মাঝে আমার খুব আজীব মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আজ আসি। কিছু মুখে দেওয়া যাবে না? আজ না, আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মাত্র 2টা ঘন্টা ছিলাম না, ইবলিশে যে কাজটা করলো অনেক কষ্ট হইতেছে না? এই যে আমি ওষুধ দিয়ে দিতেছি। যে ইবলিশের বাচ্চা এই কাজ করছে ওর শুধু একবার হাতের কাছে পায় নি, ওর শরীরের চামড়া কাইটা ওর গায়ের মধ্যে ইশাখা লিখে দিব। ইবলিশের বাচ্চা ইবলিশ, আমি একবার ধরতে পারবো না রে? আসছেন? আমি জানতাম আমার কোথায় পাওয়া যাবে আপনি ঠিকই বুঝে ফেলবেন। কি করে জানতেন? কি নারীর কাছ থেকে সব জানি না আসছেন, এখন কি মনে হইতেছে? আপনি ভুলছিলেন, আমি যে আসলেই পাগল এটা বুঝতে পারছেন? আপনি বলুন কি মনে হচ্ছে আমার? আপনি তো মনের ভেতরের অনেক খবরই জেনে যান। অনেক খবর, সব খবর না। আপনার মনের ভেতরে একটা অন্ধকার আছে, সেখানে গিয়ে আর কিছুই দেখা যায় না। তবে এখন কেন আসছেন সেটা আমি জানি। কেন? আপনার ট্রান্সফার হয়েছে ঢাকায়, অতি দ্রুত চলে যাবেন, সেটা জানাইতে আসছেন। ঠিকই ধরেছেন, তবে শুধু সেটা জানাতে না, আপনাকে এটা ফেরত দিতে এসেছি। দোলজোড়া আপনার কাছেই থাকুক। কিন্তু আমি তো পাগল, পাগলের কাছে এসব জিনিস অপ্রয়োজনীয়। তাছাড়া আমার মা যে কারণে দুলজোড়া রেখে গেছে আমি জানি, আমি কোনোদিনও সেরকম মানুষ খুঁজে পাবো না। আপনি অনেক ভালো মনের একজন মানুষ, ধরে নেন এই দুলজোড়া আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। যেদিন অতীতের অন্ধকার ছেড়া সামনে আগাইতে পারবেন, মনের মতো কাউরে খুঁজে পাবেন, সেই দিনের দুলজোড়া পড়লেন। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কোনো ভনিতা না করে সরাসরি উত্তর দিবেন প্লিজ। আমি সব কিছু কীভাবে যাই না যাই? হ্যাঁ, কিভাবে? সত্যিটা বললে কি বিশ্বাস করবেন? বলেন শুনি। কাজ ছেড়া জামায় আমার কানে কানে এসে সব বোঝা দেয়। কি বিশ্বাস হইতেছে না তো? মানুষ মাঝে মাঝে বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি তো অবস্থান করে, তখন সে নিজে একটা ব্যাখ্যা তৈরি করে নেয়। সে অবস্থাটা কেমন সেটা সবাই বুঝতে পারবে না। আপনি ভালো থাকবেন জাহিদ, আমি আসি। জান, খুব ইচ্ছা ছিল
আপনার ফুল দিয়ে বিদায় বলবো। এটা কাঠগুলা বলে ভালোই তো, কিন্তু সেটা এখন সম্ভব না। ইশাখা অসুস্থ, তারা রাইখা কোথাও যাইতে পারতেছে না। আপনি ভালো থাকবেন। খুব ইচ্ছা ছিল আপনার ফুল দিয়ে বিদায় বলবো। এটা কাঠগুলা বলে ভালোই তো,